নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো গিয়েছিলাম একটু মার্কেটের দিকে আর নিয়ে এসেছি কয়েকটি চারা গাছ। আসলে চারাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আজ তো আর বসাতে পারবো না, বসাবো কালকে সকালবেলায়। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর দেখুন, আমি এখানে নিয়ে এসেছি যে চারা গাছগুলো, সেইগুলোই দেখাচ্ছি এই ভিডিওতে। তো দেখুন, নিয়েছি দোপাটি চারা, একটাই নিয়েছি দোপাটি চারা। দেখতে পেলেন বেশ বড় সাইজেরই চারা গাছটা, বেশ সুন্দর। আর নিয়েছি একটা দোপাটি চারা, এই যে দেখুন পার্পেল কালারের এই গাছটি, বেশ ঝাড় মতন রয়েছে এই গাছটি। কি জানি কাল বসানোর পর গাছগুলো কীরকম অবস্থায় থাকবে। তারপর নিয়েছি দেখুন এখানে কিছু লঙ্কা চারা, আর নিয়েছি গাঁদা চারা, আর নিয়েছি বেগুন চারা। তো দেখাচ্ছি, দেখুন চারাগুলোর অবস্থা একটু খারাপই হয়ে গেছে। আসলে আমি অনেকক্ষণই বাইরে ছিলাম আর গাছগুলো কিনে নিয়ে এসেছি। আর গাছগুলোতে যেহেতু মাটির পরিমাণ গোড়ায় কম, আপনাদের দেখালেই বুঝতে পারবেন গাছগুলোর কেন এরকম অবস্থা। তো দেখুন এখানে বেশ কিছু লঙ্কা চারা রয়েছে আর সামান্য একটুখানি মাটি দিয়ে চারাগুলোকে বাঁধা আছে। গোড়ায় কিন্তু একদম সামান্য মাটি রয়েছে। আর লঙ্কা চারাগুলো দেখুন অনেকগুলোই কিন্তু রয়েছে। আর তারপর এখানে নিয়েছি 6টা গাঁদার চারা, ছোট লাল গাঁদার চারা। তো দেখুন এর গোড়ায় কিন্তু একটুও মাটি নেই, একদমই মাটি নেই এগুলোর গোড়ায়। আর আমি এগুলো এখন খুলে একটু ফাঙ্গিসাইড জল দিয়ে স্প্রে করে, মানে ফাঙ্গিসাইড জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখে দিচ্ছি। আর সামনের দিকগুলো আমি ফাঙ্গিসাইড জলেতে ডুবিয়ে আর গোড়াগুলো ফাঙ্গিসাইড জলে দিয়েই এটাকে এখন খোলা আকাশের নিচে রেখে আসবো। যেহেতু এখন শিশির পড়ছে, আশা করব গাছগুলো ঠিকঠাকই থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখানে দেখুন একটা পাত্রে বেশ কিছুটা ফাঙ্গিসাইড জল গুলে নিয়েছি আর নিয়ে তাইতেই চারা গাছগুলো রেখেছি। আর এখানে দেখুন এগুলো হচ্ছে বেগুনের চারা। এখানে 15টা এরকম 15টা বা 16টার মতন রয়েছে বেগুনের চারা। আর এই বেগুনের চারাগুলোতেও কিন্তু একদমই মাটি নেই। এই যে দেখুন একদম শুধুমাত্র শেকড়, আমি তখন জলেতে দিয়েছি সবেমাত্র, আপনাদেরকে দেখাচ্ছি তুলে, যে দেখুন একদম কিন্তু এই গোড়াগুলোয় মাটি নেই। জানি না এর মধ্যে কটা বাঁচবে, আশা করছি সব গাছগুলোকেই আমি সুস্থ করে তুলব। আর এই গাছগুলো আমি কাল রিপোর্টিং করব এবং তার ভিডিও আমি পরের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকের আমার চারা গাছের ভিডিও। তো এই গাছগুলোই আমি নিয়ে এসেছি আর এগুলো প্রতিস্থাপন করব, সেগুলো আপনাদের দেখাবো। আর এখানে দেখুন সিমের দানা নিয়ে এসেছি কয়েকটা, তো এগুলোও বসাবো কালকেই। সেই ভিডিও আপনাদের অবশ্যই পরের ভিডিওটিতে শেয়ার করব। তো গাছগুলো কি অবস্থায় থাকে না থাকে অবশ্যই আপনাদের সঙ্গে পরে দেখাতে থাকবো, যে গাছগুলো বাঁচাতে পেরেছি কি পারিনি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা একটুখানি অপেক্ষা করুন আর আমিও বলি টাটা।